মাননীয় প্রধানমন্ত্রী ওনারা একটা আই হ্যাভ এ প্ল্যান যে কথাটা বলেছিলেন, সেই পরিকল্পনার অংশ হিসাবে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে প্রথমবারের মতো ভোটের কালির দাগ মুছে যাওয়ার আগে নির্বাচনের প্রতিশ্রুতি আমরা রক্ষা করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, আমরা ক্ষমতায় গেলে নারীর জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করব। সারা বাংলাদেশে ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হয়ে গেছে। আজকে 19টা জেলায় 19টা স্পটে ফ্যামিলি কার্ডের উদ্বোধন হবে এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি আমাদের ঝিনাইদহ জেলার এই ফ্যামিলি কার্ডের উদ্বোধনের জায়গাটা বারুইপাড়া করা হয়েছে, শৈলকুপা থানার। আমরা ইতিমধ্যে কৃষক কার্ডের উদ্বোধন একটা জায়গায় করেছি। আমরা খাল খনন কর্মসূচি আপনার ঝিনাইদহ কনস্টিটিউশনের মধ্যে করেছি, হরুণাকুণ্ডের মধ্যে করেছি। আমরা ইমামদের ভাতা দিতে চেয়েছিলাম, সেই কর্মসূচি পাইলট প্রজেক্ট হিসাবে চালু করেছি। এবারের যে বাজেট দেওয়া হয়েছে, সেই বাজেটে সামাজিক উন্নয়নের কর্মসূচিকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়েছি, যে কারণে আশা করছি আগামী জুলাই মাসের 1 তারিখ থেকে আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম কার্ড, যত মানবিক উন্নয়নের কর্মসূচি আছে সব কর্মসূচিগুলো আমরা ফুল সুইংয়ে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। যে বাজেট নিয়ে এক সময় অতীতে যখন বাজেট হতো, তখন ছাত্র সংগঠনগুলোর মধ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মিছিল বের হতো। সেই মিছিলের স্লোগান থাকতো, এ বাজেট গরিবের, এ বাজেট মানি না। এ বাজেট গরিব মারার, এ বাজেট মানি না। এবার কিন্তু এই স্লোগান নাই। এবার স্লোগান কি? মদের দাম বাড়ানো কেন হলো? এবার স্লোগান কি? সিগারেটের দাম কেন বাড়ানো হলো? এইটাই বিএনপি। আপনার ধরেন যত্রতত্র এতদিন পর্যন্ত যে গরু জবাই হয়েছে, ছাগল জবাই হয়েছে, ওই এলাকায় মানুষ থাকতে পারে না, গন্ধে পরিবেশের একটা ক্ষতির কারণ হয়। এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে সরকারের পরিকল্পনার অংশ হিসাবেই কসাইখানাগুলো তৈরি করা হয়েছে। এটা সরকারি কর্মসূচির অংশ। দেখবেন ঝিনাইদহ শহরে যদি আমরা একমুখী করতে পারি, কসাইখানামুখী করতে পারি সমস্ত গরু ছাগল জবাইকে, তাহলে শহরের মধ্যে একটা পরিবেশের উন্নতি ঘটবে। এখানে একটা সিস্টেম আছে, জবাই করার পরে 2-3 ঘন্টা পর্যন্ত একটা রুম রাখা আছে, ফ্রিজিং রুম, যেখানে 2 থেকে 6 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার থাকবে। যখন মাংস কাটার পরে ওই ফ্রিজিং রুমে ঢুকায় দেওয়া হয়, আমাকে ওনারা জানালেন, তখন ওই মাংসটা জমাটবদ্ধ যখনই হয়ে যায়, তাজা মাংসটা, তখন এটার থেকে সমস্ত জীবাণু ধ্বংস হয়ে যায়। ওই মাংসের মধ্যে ওই মাংসের মধ্যে কোনো জীবাণু থাকে না। এটাও একটা পরিবেশ এবং আমাদের স্বাস্থ্য সচেতনতার অন্যতম অংশ। তো আমি এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আশা করি আপনারা এখানে যারা আছেন, শহরের মধ্যে যত্রতত্র গরু ছাগল জবাই করা থেকে মানুষকে নিবৃত্ত করবেন, উৎসাহিত করবেন, এখানে এসে জবাই করে এখান থেকে মাংস যার যার জায়গায় নিয়ে যাবেন।